আশা করি তোমরা এতক্ষণ বুঝতে পেরে গেছো যে এটা আমার বিয়ের ভিডিও, কিন্তু অনেক কষ্ট করে মানে কেটে কেটে ভিডিওগুলো দেওয়া হয়েছে। তো বাঙালি বিয়েতে একটা নিয়ম থাকে তত্ত্ব আসা। তো সকালবেলায় গায়ে হলুদের দিনে সকালবেলায় আমার শ্বশুরবাড়ি থেকে তত্ত্ব চলে এসেছিলো। তো তত্ত্ব অনুযায়ী ওখান থেকে যে শাড়িটা দেওয়া হবে সেই শাড়িটা পরেই আমার হবে গায়ে হলুদ। তো সেই মতো তত্ত্ব সমস্ত কিছু চলে এসেছিলো। তত্ত্বগুলো তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো এই সব তত্ত্বের মধ্যে থাকে মেয়ের বাড়ি মানে ছেলের বাড়ি থেকে আসা অনেক কিছু মিষ্টি টিষ্টি থাকে, তারপর বিয়ের যেসব জিনিসগুলো থাকে সেগুলো থাকে, তারপর ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে কী দেওয়া হয় কাকু কাকিমা বাবা মা সবাইকে সেই তত্ত্বগুলো থাকে। সবাই তো জানে যে বিয়ের কী রিচুয়াল থাকে, তবে বাঙালি বিয়েতে কিন্তু অনেক অনেক নিয়ম থাকে। তারপর এলো আমার গায়ে হলুদের পর্ব। তো একে একে সবাই গায়ে হলুদ দিতেই রইলো। এটা হচ্ছে আমার কাকিমা আর এটা হচ্ছে আমার বোন। তো এই নিয়মটা থাকে, সবাই মেয়ের গায়ে হলুদ ছোঁয়ায়, তারপর অনেক কিছু নাচ গান অনেক কিছুই হয়ে থাকে। তো আমার বিয়েতেও সেরকম সব কিছুই হয়েছিল। একে একে অনেকগুলো পার্ট আসবে, দেখতে থাকবে। এখন আপাতত গায়ে হলুদেরটা দিচ্ছি, তারপর আসবে বিয়ে আর তারপর আসবে রিসেপশন। তো সবগুলো একে একে দেখতে থাকো। তো মানে অনেক এটা মানে পেন ড্রাইভ থেকে কেটে কেটে আমি ভিডিওগুলো করেছি, বুঝতেই পারছো। তো একটু কষ্ট করে দেখে নিও। তো আপাতত এখন চলছে ফটো সিজন, সবাইকে নিয়ে ফটো তোলা হচ্ছে। অনেক লোকজন আত্মীয় স্বজন আসে বিয়ে বাড়িতে। মানে বিয়ে বাড়ি মানে হচ্ছে মানে একটা জনসমাগম, খুব আনন্দ, মানে এত মজা হয় যে কি বলবো। সবার বিয়ে বাড়িতে এরকম হয়, তবে আমাদের বাঙালিদের মধ্যে অনেক কিছু নিয়ম এক্সট্রা থাকে যেগুলো আমি মানে দেখেছি আর কি, যে আমাদের বাঙালিদের মধ্যে বিয়ের নিয়মটা একটুখানি আলাদা। তো এখানে আমার ঠাম্মি, এটা আমার ভাই, তারপর আমার ঠাম্মি, এটা হচ্ছে আমার ঠাম্মি মা বাবা সবার সাথে আমি ফটো সব কিছু তুলে নিয়েছি। আর প্রচণ্ড মন খারাপ ছিল, মানে কি বলবো, আমি খুবই কান্নাকাটি করেছি। তোমরা হয়তো পরের ভিডিওগুলোতে দেখতে পাবে। মানে তখন মানে এতটাই খারাপ লাগছিল, তখন একটা আলাদা রকমের জিনিস মনের মধ্যে কাজ করে সব মেয়েদেরই। এটা হচ্ছে আমার বোনু, আর এখানে আমার ফটোশ্যুট চলছিল। তারপর শেষ আইবুড়ো ভাত যেটাকে বলা হয়, সেটা আমি লাস্ট বারের মতো বাড়িতে খেলাম। তো এখানে হয়েছিল আমার আইবুড়ো ভাত, ভাই বোন যারা ছিল সবাইকে একটু একটু করে খাইয়ে দিয়েছি। তো মানে খুবই একটা ইমোশনাল দিন ছিল। হয়তো খুশি ছিলাম, আনন্দে ছিলাম, কিন্তু মনে মনে ভেতরে ভেতরে একটা আলাদা রকমের কান্না, যেটা মানে কোনো মেয়েই বলে বোঝাতে পারে না, সেরকম একটা জিনিস। এটা আমার বড় মামি ছিল, আমাকে পায়েস টায়েস খাইয়ে দিয়েছে। তো এই হচ্ছে আমার শেষ সেই বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ানো। তো মানে আমি এবার খেয়ে নেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এরপর আমার মা আমাকে হাত ধুয়ে দিল। সেদিন একটা রিচুয়াল থাকে, দুধ দিয়ে হাত ধুয়ে দিতে হয়। তারপর দাঁত মানে একটা কাঠি দিয়ে বা দাঁতের যে টুথপেকগুলো থাকে সেগুলো দিয়ে একটুখানি দাঁত কুটে নিতে হয়। এগুলো মানে ছোট ছোট নিয়ম থাকে, সব বাড়িতেই থাকে, সব বিয়ে বাড়িতেই। তারপর এখানে আমার ফটোটা তোলা হচ্ছিল। এখানে একটা গান ছিল, কিন্তু সেটাকে আমি ভয়েসটা অফ করে দিয়েছি। আর এখানে আমার ফটোশ্যুট হচ্ছিল। থাকে এগুলো সব সর্ষে, তারপর অনেক কিছু দিয়ে কড়ি টড়ি অনেক কিছু দিয়ে একটা রিচুয়াল থাকে। তো এই টাইমে না মেয়েরা অনেক সেজেগুজে, মানে সবাই সেজেগুজে এটা করে, কিন্তু আমি মানে সকাল থেকে এত কান্নাকাটি করেছি, মানে আমার মুখ চোখ দেখেই তোমরা বুঝতে পারবে। মানে আর ইচ্ছা হয়নি যে শাড়ি টাড়ি পরে সব কিছু করা, যা ছিল সামনে মানে যেটা পরেছিলাম সেটা দিয়েই এই রিচুয়ালটা আমি করে নিয়েছি। তো সেরকমভাবে আমার সাজুগুজু কিছু হয়নি, ওই সোনার গয়নাগুলোই যা একটু পরেছিলাম। আর আমাদের যে ক্যামেরার দাদাগুলো ছিল তারাও আর মানে আমার কান্নাকাটি দেখে আর কিছু বলতে পারেনি যে শাড়ি টাড়ি পরো বা সেজে গুজে তারপর করো। মানে ওরাও ধরো বুঝতে পারে যে একটা মেয়ের কীরকম অবস্থা হয় সে টাইমে। তো যাই হোক, আমি সাজুগুজু করতে পারিনি, কি আর বলবো। তো এই হট্টগোলের মাঝে বিয়েটা কিভাবে হয়ে গেল। আর কিছুদিন পরই আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি আসছে, সেজন্য ভাবলাম যে একটু কিছুদিন আগেই আমরা মানে
আমি মানে ভিডিওগুলো দিই, তো কেটে কেটে ভিডিওগুলো করা, বুঝতেই পারছো তো। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও। আর বিয়ের ভিডিও আসছে নেক্সট পার্টে, তো আমারও ইচ্ছে হয়েছিল দেওয়ার আর তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো, আজকে এটুকুনই ছিল।